পদ্মা কন্যা হিসাবে খ্যাত, প্রাকৃতিক অনিন্দ সৌন্দর্য দিয়ে ঘেরা পরিচ্ছন্ন ছোট্ট একটি জেলার নাম হচ্ছে রাজবাড়ী। রাজবাড়ীকে জাতির সামনে ভিন্নতায় উপস্থাপনী দেওয়ার তেমন কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এ রাজবাড়ীকে দারুণভাবে তামাম পৃথিবীতে সমাদৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ভারতের মদদে তুষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারকে সমূলে নির্মূল করে দেওয়ার জন্য যেই জনপদের ছাত্র জনতা নিজের বুকে তাজা রক্তকে ঢেলে দিয়ে 1971 সালে পেয়েছিলাম ভূমি, আর 2024 সালের 5ই আগস্টে আমাদেরকে দিয়েছেন চূড়ান্ত এক স্বাধীনতা। এই স্বাধীনতায় যে অঞ্চলের যুবকেরা নিজের বুকে তাজা রক্তকে ঢেলে দিয়েছিল তার উল্লেখযোগ্য একটি জনপদের নাম হচ্ছে রাজবাড়ী। ঠিক রকম যারা স্বাধীনতা ছিনিয়ে এনে আমাদেরকে স্বাধীনভাবে বাঁচা এবং কথা বলার চমৎকার একটি পরিবেশ করে দিয়েছেন, শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ দরজা জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন, পড়ুন আমিন। প্রায় 3000 ছাত্রকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, 5000 ছাত্রকে পঙ্গুত্ব করে দেওয়া হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তান ইয়াতিম হয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে। আহারে, এ অসহায় পরিবারের দিকে তাকাইলে বারংবার খালি চিন্তা হয় ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ অন্যায়ভাবে কি মানুষ হত্যা করতে পারে? এটা তো মানুষের স্বভাব না, এটা আবু জেহেলের স্বভাব। ঠিক রকম আমার প্রিয় ভাইয়েরা, মন দিয়ে ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। সব মিলিয়ে ঘড়ির কাঁটা এখন 8টা। আমি যদি আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোকে সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত কথা বলে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। এই দুনিয়াতে যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তাদের চাইতে সত্য বলার মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বুজুর্গ কি বলেছে, মুরব্বী কি বলেছে, হুজুরে কি বলেছে, জাতি এরকম কথা আর শুনতে চায় না। আল্লাহর কোরআন যেই দিকে পঙ্গপালের মতো যুবকেরা সেই দিকে দৌড়ায়। ঠিক এরকম আমার প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কষ্ট করে যারা এ সামিয়ানার নিচে বসে গিয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এ রাজবাড়ী জেলা স্বাভাবিকভাবে অন্যান্য জেলার তুলনায় আমার রাজবাড়ীকে আল্লাহ অনেক নিরাপদ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। রাজবাড়ী জেলার একেবারে প্রাণ কেন্দ্র, ঐতিহ্যবাহী শ্রীপুর লজ্জাতুন নেসা কামিল মাদ্রাসার হিফজুল কোরআন শাখার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিল, বরকতময় সওয়াবপূর্ণ এই অধিবেশনে সভাপতিত্ব করছেন এতদ অঞ্চলের সুজন এবং স্বজন, হাজারো গুণ সমৃদ্ধ আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী শ্রীপুর লজ্জাতুন নেসা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হযরত মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন হাফেজাহুল্লাহ। কি উনি নামের মাওলানা নাই কেন? আচ্ছা, আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। সবাই বলুন না একটু জোরে করে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি সরাসরি আল্লাহর কোরআনের দিকে চলে যাচ্ছে। আপনাদের কি খুব কষ্ট হয়ে যাচ্ছে? সবচেয়ে বেশি ভালো হয় যে পিছনে যারা আসবে তারা পিছনে বসবে, কিন্তু আপনারা আগে আসা শ্রোতা মণ্ডলী আপনারা যদি পিছন থেকে বসা শুরু করেন তাহলে পিছনে যারা আসবে তারা এসে যদি সামনে বসে এটা বেমানান হয়ে যায়। এই জন্য আপনারা যদি একটু সামনের দিকে আগাতেন সেইটা বেশি ভালো হতো। এই তো মাশাআল্লাহ, রাজবাড়ির মানুষ খুব মুআদ্দিব, এদের অন্তরের মধ্যে নবী প্রেম, রাসূলের মহাব্বত দিয়ে ভরা, কারণ তারা আলেমকে কলিজা দিয়ে ভালোবাসে। কারণ মাইয়ুহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যারা আলেমকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলের ভালোবাসা যার কলিজার মধ্যে সেই উম্মত আর আমি রাসূলুল্লাহ একই সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আলেম কথা বলেছেন যে আপনারা একটু আগান। ইতিমধ্যে অনেক ভাইয়েরা আগাচ্ছেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ। কিন্তু যারা এখনো জায়গাতেই বসে আছেন তারা কি আমার উপর রাগ করেছেন?
আপনাদের সাথে কি আমার কোনো আদাওয়াতি দ্বন্দ্ব আছে? যদি না হয় মেহেরবানি করে একটু সামনের দিকে আসুন, আমি সরাসরি আমার কথার দিকে চলে যাচ্ছি। যেহেতু রাজবাড়ী শ্রীপুর লজ্জাতুন্নেসা কামিল মাদ্রাসার হিফজুল কোরআন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এই পৃথিবীতে আমার একটি সমীকরণ আপনারা নেন। প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার কথা শুনতেছেন? একটি সমীকরণ নিয়ে আজকে বাড়িতে ফেরেন। তাম পৃথিবীতে ধর্ম আছে 10,000। কত? ওলামায়ে কেরাম রয়েছেন, কথা বলতে হবে। কত হাজার? 10,000। এই 10,000 ধর্মের ভিতরে 1100 থেকে 1200 ধর্মগ্রন্থ আছে, কিন্তু এই 1200 ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই। শুধু একটা মাত্র ধর্মের হাফেজ রয়েছে, একটা মাত্র কিতাবের হাফেজ রয়েছে, সেই কিতাবটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? ধর্ম কত হাজার? 10,000। ধর্মগ্রন্থ কত? 1200। এই 1200 ধর্মগ্রন্থের কোন হাফেজ নাই, কিন্তু তাম পৃথিবীতে প্রায় 10 কোটি কোরআনের হাফেজ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে যদি আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আলো যদি বন্ধ করে দিতে চায়, এই মাওলানা মামুন সাহেব যে হিফজুল কোরআনের নেতৃত্ব দিয়ে 8-10 বছরের বাচ্চাদেরকে কোরআনে হাফেজ বানিয়ে দিচ্ছেন, এই সন্তানগুলো 30 পারা কোরআন বিনা লুকমায় শোনায়া দেবে। এইটাই আল্লাহর কোরআনের বড় মুজিজা। কোরআনটা কার? হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ। সূরার নাম সূরা হিজর, 9 নম্বর আয়াত। খুব চমৎকার করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই জবান কে দিয়েছেন? সূরাসুরির কোনো সিস্টেম নাই, বক্কি চক্কিরও কোনো সুযোগ নাই। বলেন না জবান কে দিয়েছে? তা আল্লাহর দেওয়া জবান। এই জবান দিয়ে যদি আপনি আল্লাহর নাম জপতে না পারেন, তাহলে এই জবান দিয়ে কি জপবেন? একবার একটু আল্লাহর নাম জপেন না। লিল্লাহি তাকবীর। এই কোরআন আল্লাহর হেফাজতের দায়িত্ব কার? তাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে কোনোদিন নিভাতে পারবে না। তাম পৃথিবীতে আল্লাহ 10 কোটি কোরআনে হাফেজ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 1200 ধর্ম গ্রন্থের কোন হাফেজ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে 10 কোটি কোরআনের হাফেজ দিয়ে দিলেন। এই জন্য দেখবেন তারাবির সালাতে 10-12 বছরের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনেরা কত চমৎকার করে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। এর চাইতে বড় মুজিজার কিতাব পৃথিবীর মধ্যে আর একটাও নাই। আওয়াজ দিয়ে বলেন না সেই কিতাবের নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না হয় না, একটু জোরে বলেন না। কোরআন এক একজন এক এক লাহানে, এক এক সুরে, এক এক ছন্দের মতো তিলাওয়াত করে। বান্দায় যত বেশি কোরআন শোনে, তত বেশি বান্দার কলিজার মধ্যে তার ঈমানটা আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া। আল্লাহু আকবার। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, তার অন্তরটা প্রকম্পিত হয়, তার ঈমানটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনের কথা হচ্ছে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কোরআনের কথা মহা সত্য কথা। এই কথা শোনার পরে দোকানপাট, রাস্তাঘাট, মেলার মাঠ বাদ দিয়ে যারা আল্লাহর কোরআনের ময়দানে বসে পড়ে, তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি বানায়া দেবেন। এজন্য যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তায় রয়েছেন, মেহেরবানি করে আপনারা চলে আসুন। দূর দরাজ থেকে কষ্ট করে ছুটে এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, হুফাজে কেরাম, খুতাবায়ে মাসাজিদ, মুদাররিসিনে কেরাম, পর্দার অন্তরালে অপেক্ষমান হাজারো গুণ সমৃদ্ধা মহিয়সী নারী, আমার সম্মানিতা মা বোন। কারণ
মাহফিলে এখন পুরুষেরা যা হয় তার চাইতে 2 গুণ বেশি হয় মা বোনেরা। কারণ মহিলারা তো মায়ের জাতি, তাদের অন্তরটা খুব বেশি নরম হয়, ঠিক কিনা কম? কারণ একটা সন্তান যদি বাবার কাছে 3 বারের জায়গায় 4 বার গিয়ে বারে বারে করে বলে আব্বা এটা আমাকে দিতে হবে, বাবা দেখবেন যে চট করে একটা থাপ্পড় লাগাইয়া দেয়। কিন্তু একটা সন্তান বারে বারে মায়ের কাছে গিয়ে কতক্ষণ ছুটি মায়ের আসলি ধরে টান দেয়, মায়ের ওন্না ধরে টান দেয়, এটা আমাকে দিতেই হবে, না দিলে আমি এখান থেকে উঠবো না। বারে বারে সন্তান মাকে বিরক্ত করে, কিন্তু মা কখনো বিরক্ত বোধ করে না। কারণ একজন মায়ের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভালোবাসা দিয়ে মায়ের অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই মায়ের জাতি সম্মানিতা মা বোন তারা রয়েছেন পর্দার অন্তরালে। মা বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একটি উপস্থাপনী দিয়ে মা বোনদের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। কারণ এই যুগে মা বোনদের জন্যই বেশি ওয়াজ করা দরকার, ঠিক কি না? কারণ ঘুরে ফিরে যারাই গভর্নমেন্টে যাচ্ছে তারাই মহিলা। এজন্য মহিলাদের ব্যাপারে ওয়াজটা এই জন্যই দরকার যে আপনারা এই পথ নিয়ে লাফালাফি না কইরা পুরুষদের কাছে ছাইরা দেন। কারণ যেই দায়িত্বটা যার পাবার দরকার সে পাওয়াটাই বেশি উত্তম। মা বোনেরা থাকবেন ঘরের মধ্যে, তারা ঘরের মধ্যে থাকবেন সেফটি, আর দেশ রাষ্ট্র পরিচালনা করবে পুরুষেরা। এই জন্য বহু নারী নেতৃত্ব আমরা দেখেছি আমার ছোট্ট সোনার বাংলাদেশে। এবার আমরা কোরআন ভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধময় একটি দেশ, আর ওই দেশের প্রধানমন্ত্রী একজন পুরুষকে দেখতে চাই, ঠিক না? হয় নাই, যারা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাবিউ সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা ফিন্নার। যেই দল দ্বীন কায়েমের পক্ষে অগ্রগামী, খুব চমৎকার করে উলামায়ে কেরাম শুনেন, ফাত্তাবিউ সাওয়াদাল আযম, যেই দলটি দ্বীন কায়েমের ক্ষেত্রে সবচাইতে বড় অগ্রগামী, অর্থাৎ এই দলের সাথে যদি যোগ দেওয়া যায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমটা সহজ হয়। তামাম মানুষ, দল মত, আহলে হাদিস, তরিকা, দরবার, পীর মাশায়েখ সবার উচিত হচ্ছে ওই দলের পিছনে ইক্তেদা করা। মনে করেন অনেক বড় এক দরবারের পীর, তিনি মাহফিলের জন্য শ্রীপুর কামিল মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু শ্রীপুর কামিল মাদ্রাসায় জোহরের নামাজের জামাত চলতেছে। এখন পীর সাহেব হুজুরের লক্ষ লক্ষ মুরিদ, এখন পীর সাহেব হুজুর মসজিদের মধ্যে ঢুকে তিনি ভিন্ন জামাত করবেন নাকি ওই ইমামের পিছনে ইক্তেদা করবেন? কারণ এখানে বড় একটা জামাত চলতেছে। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর হন, এখানে আপনার দ্বিতীয় জামাতের আর কোনো সুযোগ নাই, এই জামাতেই আপনাকে ইক্তেদা করতে হবে। তার মানে দ্বীন কায়েমের একটি সুবর্ণ সুযোগ, যাদের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই দল মত নির্বিশেষে সেই দলের পিছনে ইক্তেদা করে এখন সময়ের একটা ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? কথা বুঝতে হবে ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের কথা। এই কাজে যদি আপনি ব্যর্থ হন, ফাইন্নাহু মান শাদ্দা ফিন্নার, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। এই জন্য আপনি বুজুর্গ, আপনি পীর, আপনার খানকা আছে, আপনার দরবার আছে, সব বাদ দেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেই দল এখন সবচাইতে অগ্রগামী, দল মত নির্বিশেষে সেই দলকে সাপোর্ট দিয়ে আল্লাহর কোরআনে একটি দেশ কায়েম করা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব, ঠিক রকম? আপনারা কি এমন একটা দলকে সাপোর্ট দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আপনারা কি খুব রাগ করে ফেললেন? আমি কি বানায় কথা বললাম না রাসূলের কথা বললাম? কারণ হুজুরের কথা দূরে ঠেলে ফেলে দেবেন, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর কথাটা মেনে নিতে হবে, আর মেনে নেওয়াটাই হচ্ছে আমার ঈমান। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে আমি যেই কথা বলতেছিলাম, আপনারা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন, আলাইহিমাস সালাম। মারিয়াম তিনি ছিলেন হান্না বিনতে ফাকুসার মেয়ে। কথা কি শুনতেছেন? খুব দারুণ ভাবে কথা বোঝার চেষ্টা করুন। আর মারিয়াম আলাইহিস সালাম, তার আব্বার নাম ছিল ইমরান। নাম কি? ইমরান। আমি এখানে মারিয়াম, ইমরান, হান্না বিনতে ফাকুসা তাদের গল্প কিসসা কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি না। মা বোনেরা যেহেতু পাশেই আছে, মা বোনেরা আছেন, মা বোনেরা যেহেতু পাশেই আছেন, আমি একটি চমৎকার দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আপনাদের সামনে পেশ করে আপনাদের চোখের উপরে যেই কালো পর্দা আছে এই পর্দাটা উঠাইয়া দিতে চাচ্ছি। আর এই পর্দা যদি উঠে যায় তাহলে আপনি একজন গর্বিতা নারী হবেন, আপনি মহিষী নারী হবেন, আপনার সন্তানটা কোরআনে হাফেজ এবং আলেম হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য মা বোনেরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের
মা জননী হান্না বিনতে ফাকুসা তিনি 6 মাসের গর্ভবতী। কয় মাসের? 6 মাসের। তিনি 6 মাসের গর্ভবতী। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, মালিক তুমি আমার গর্ভের মধ্যে ছেলে দিয়েছো নাকি মেয়ে দিয়েছো? একটা দিয়েছো নাকি দুইটা দিয়েছো নাকি টুইন দিয়েছো? আমার গর্ভের সন্তানটা ধলা হবে নাকি কালো হবে এটা আমি জানি না, কিন্তু আমার গর্ভে যেই সন্তানটা হবে ওই সন্তানটা আমি তোমার রাস্তায় অক্ষ করে দিলাম, উৎসর্গ করে দিলাম। আমার সন্তানটাকে আমি কোরআনের রাস্তায় দিয়ে দিলাম, বাইতুল মাকদিসের খাদেম বানায়া দিলাম। আমার সন্তানটা হবে মসজিদের খাদেম, আর আমি হব খাদেমার মা, আমি হব খাদেমের মা। কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইয়া আমি হান্না বিনতে ফাকুসা বলবো আমি একজন দ্বীনের খাদেমের মা। জোরে বলেন না মারহাবা। পর্দার অন্তরালে মা বোন রয়েছে, কান খাড়া করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো নাও। হান্না বিনতে ফাকুসা মান্নত করে কার দরবারে? একটু জোরে বলেন না। তার মানে আমরাও মান্নত যদি করতে হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই করব। ছেলে দরকার, এইটাও চাইবেন কার কাছে? কেউ বা পীরের দরবারে গিয়ে চায়, কেউ বা বুজুর্গের কাছে চায়, কেউ বা আবার দেখা যায় পীর মাশায়েখের দরবার আবার গাজু কালীর কাছেও চায়। আছে না নাই? গাজী কালুর কাছে মান্নত করে যে আমার একটা ছেলে যদি হয় আমি গাজীর গান দেব। আছে না নাই বলেন? এই কাজ যারা করবে তাদের ঈমান থাকে না, সবগুলো হয় মুশরিক। কি হয়? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবে তওবা ছাড়া আল্লাহ কোশ্চিন করেও তাদেরকে maaf করেন না। এইজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করাটা এইটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আল্লাহর সাথে কাউকে শরীক করলেই সে মুশরিক হয়ে যায়। সে কি হয়? মুশরিক হয়ে যায়। তাহলে আপনারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাইবেন? কথা বলছেন না যে চাইবেন? আপনার হুজুর ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে আপনার হুজুরের কোনো খবর থাকবে? তার চিন্তাই সে বেহাল দশা। আপনার পীর তার নিজের চিন্তাই অস্থির। কারণ যেই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার ভাই আপনার থেকে দূরে পালায়া যাবে, আপনার মা আপনাকে চিনবে না, আপনার আপনজনেরা স্ত্রী সন্তান পরিবার আপনাকে চিনবে না, সেই জায়গাতে আপনার বুজুর্গ আপনাকে চিনবে। এই চিন্তা আপনার মাথার মধ্যে যদি কেউ ঢুকায় তাহলে ঢুকাইছে মিস্টার ইবলিস। ঠিক এরকম এই যে করোনা প্যান্ডামিক সিচুয়েশন, করোনা। আচ্ছা বলেন দেখি, করোনার সময় সব চাকরি বাকরি আপনাদের বন্ধ, এখন মুড়িদের তো কাজ কাম কিচ্ছু নাই। এখন পিসা হুজুর 3 বস্তা আলু, এরপরে 3 কার্টন সোয়াবিন তেল আর 10 বস্তা চাল কিনা প্রত্যেক মুড়িদের ঘরে ঘরে পৌঁছায় দিছে। মুড়িদের মাইয়ার বিয়ে, পিসায় 1 লাখ টাকার একটা চেক দিয়ে বলছে বাজান মাইয়ার আগে বিয়ে দাও, চিন্তার কোনো দরকার নাই, লাগলে আরো দেব। এরকম পীর ঘরে ঘরে আছে। আমি পীরদের বিপক্ষে কথা বলছি না, কারণ এই অঞ্চলটা সারসিনার আল্লাহর ওলিরা, ফুরফুরার আল্লাহর ওলিরা, চরমনার আল্লাহর ওলিরা, এরকম আহলে হক দরবারগুলো আমাদেরকে ধরে ধরে মাথায় টুপি দিয়ে আল্লাহর দ্বীন শিখিয়েছেন। ঠিক না? সেই অঞ্চলে বসে পীর মাশায়েখদের বিপক্ষে কথা বলার দুঃসাহস অন্তত আমি দেখাইতে পারি না। কারণ সিলসিলায়ে ফুরফুরা বলেন, সিলসিলায়ে সারসিনা বলেন, জৈনপুর বলেন, চরমনাই দরবার বলেন, এগুলো এক বাক্যে হক দরবার। এই দরবারের সাথে সম্পর্ক রাখা, তাআল্লুক রাখা আমাদের দরকার। ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, কথা বোঝেন। তাহলে আমরা প্রয়োজন হলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এইবার মনে করেন মুড়িদের স্ত্রীর অপারেশন করা দরকার, পিসা হুজুর 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে মুড়িদরে বলছে তোমার স্ত্রীর অপারেশন করো, এরপরে লাগলে আরো দেব। এরকম পীর মোটামুটি আপনারা পাইছেন? তা পান নাই। আপনার মেয়ের বিয়েতে আপনি পীররে খুঁজে পান না। আপনার পরিবারে যখন করোনার সময় চাল ডালের একেবারে বেহাল দশা, ওই সময় আপনার পীর আপনার বাড়িতে খাবার পৌঁছাইতে পারে নাই, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা পীরে করতে পারে নাই, কিয়ামত ওই পীর আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই চিন্তা আপনি মাথার মধ্যে কেন ঢুকাইলেন? বোঝেন কথা? খুব কষ্ট হচ্ছে আপনাদের না রাগ হচ্ছেন? এইবার শোনেন আমার ভাইয়েরা, আমি যেখানে কথা বলতেছিলাম, হান্না বিনতে ফাকুস মান্নত করে কার কাছে? আল্লাহর কাছে। আয় আল্লাহ তাআলা, আমার গর্ভের মধ্যে তুমি যেই সন্তান দিয়েছো, ওই সন্তান প্রসব হবার পরে আমি বাইতুল মাকদিসের খাদেম বানায়া দেব। তার মানে মা বোনেরা, গর্ভে সন্তান থাকার পরে পেটের উপরে একটু হাত দেন, মা বোনদের পেট
পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক এরকম। এই জন্য মা বোনেরা, যখন আপনি হামেল থাকবেন, গর্ভবতী থাকবেন, আপনার গর্ভের সন্তানকে আপনি কুরবান করে দেবেন আল্লাহর রাস্তায়। কোথায়? যেটা হান্না বিনতে ফাকুসা আল্লাহর কাছে মান্নত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে দারুণ করে জানিয়েছেন, ইয ক্বালাত ইমরাতুন ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ তাআলা, আমার গর্ভের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে আছে, একটা না দুইটা, ধলা না কালো, আমি কিছু জানি না, তবে আমার গর্ভের সন্তানটা আমি তোমার রাস্তায় কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাজবাড়ির মানুষ এই প্রচন্ড শীতের মধ্যে আপনাদের মনে হয় যে মুখটাও বন্ধ হয়ে গেছে, জবান কে দিয়েছেন? তা আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি একবার সুবহানাল্লাহ বললে কি খুব বেশি গুনাহ হয়ে যাবে? একবার বলেন না লিল্লাহি তাকবীর। নাকি চিন্তা করতেছেন হুজুর কথাটা তো বলার কোনো দরকার নাই, শেষ বেলায় তবারক দেবে নিয়ে বাড়িতে চলে যাবো? কি আপনারা কি তবারকের পাগলে আসছেন? আমরা এই যে হুজুরেরা, আমরা কি মোটামুটি খাওয়ানোর জন্য আসছি না ওয়াজ করার জন্য আসছি? এখন আমাকে মনে করেন ওয়াজের আগে জনমের মতো খাওয়াইছে, খাওয়ানোর পরে বললাম যে যুবকদেরকে আল্লাহ হাসান হুসাইনের মতো কবুল করুন, বৃদ্ধদেরকে সাইয়েদিনা আবু বকরের মতো কবুল করুন, একটা কম্বল দাও, শীতের মধ্যে আমি জনমের মতো ঘুমাই। আচ্ছা এইবার মাহফিল কমিটি আমারে কি বলবে যে হুজুর স্ক্রু ঢিলা হয়ে গেছে, আপনি ঢাকার থেকে আইছেন তো খাওয়ার জন্য, বরং আসছেন ওয়াজের জন্য, ওয়াজ করলে খাওয়ানটা অটো। ঠিক তেমনি করে আপনারা তো তবারক নেওয়ার জন্য আসেন নাই, বরং আল্লাহর কোরআনের জন্য আসছেন। কোরআনের জন্য সময় ব্যয় করে দেন। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, আপনি যদি আল্লাহর কোরআনের জন্য বিন্দু মাত্র সময় অক্ষ করে দেন, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার জন্য অনেক বড় জায়গাকে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনি কোরআনের মাহফিলে যদি শ্রোতা হিসেবে বসে যান, যেহেতু তবারকের একটা আয়োজন কর্তৃপক্ষ করছেন, শেষ বেলায় আপনাদেরকে তবারক না দিয়ে ওনারা বাড়িতে নিয়ে যাবেন, বিষয়টি কি এমন না? আপনাদেরকেই দেবেন। তার মানে আল্লাহর কোরআন শোনা হচ্ছে, এইটা যদি মূল মাকসাদ হয়, তবারকটা আপনার বাড়িতে অটো চলে যাবে, ঠিক কিনা কর? আমরা কি তবারকের পাগল না আল্লাহর কোরআনের পাগল? আল্লাহর কোরআনের পাগল যারা যারা আছেন দুই হাত তুলে একটু দেখায় দেন। যুবক তাকবীর দেন। কি এত যুবক কেউ নাই? আপনি পারবেন, একটা তাকবীর দেন। পারবেন না? গলা শেষ। কি কয়? এই তো মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। এই যদি রাজবাড়ি আপনি বেদাত শিরক এগুলো দূর করবেন কিভাবে? কারণ শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ, তার কাছে কিন্তু তরবারির পাওয়ারের চাইতে তাকবীরের পাওয়ারটাই জোরালো ছিল, ঠিক কিনা কোন? আজ হিন্দুস্তান খুব দারুণ ভাবে কথা বোঝেন। ইসকন, এই ইসকন কিন্তু এমন ভাবে চড়াও হয়েছে মুসলমানদের উপরে, মুসলমান যদি এখনো ভেদাভেদ না ভুলে যদি মুসলমান জাগতে না পারে, তাহলে মুসলমানদের দুর্দিন কিন্তু আর বেশি দূরে নাই। এই জন্য গজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হিন্দুদের বিপক্ষে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, ঠিক কিনা? কিতাবুল ফিতান নাসাইর হাদিস 3178 নম্বর হাদিস, বানানো কোনো কথা বলছিলাম। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, শেষ বেলায় কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের মধ্যে দুইটি দল হবে। কয়টি দল? ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিন নার, এই দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচায়া তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন না মারহাবা। ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। আল্লাহর রাসূল তো কোনোদিন হিন্দুস্তানে আসেন নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন, এইটা তো মহা সত্য কথা, আর এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে নেওয়ার নাম হলো ঈমান। নাম কি? তার মানে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, এই কথা আল্লাহর হাবিব বলেছে, আপনারা বিশ্বাস করেন? কিতাবুল ফিতান নাসাইর হাদিস 3178 নম্বর
নম্বর হাদিস, বোঝেন কথা। হিন্দুরা যতই লাফালাফি করুক, আল্লাহর নবী বলেছেন ওই যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই যুদ্ধে যদি মুসলমানরা বিজয়ী হয়, তাহলে হিন্দুদের বিপক্ষে যুদ্ধ করার জন্য, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, ঠিক না? আপনি বর্ডারে এসে, সীমান্তে এসে মুসলমানদেরকে হুমকি আর ধামকি দেবেন, তোমরা হিন্দুস্তানে যে কয়টা হিন্দু আছো ওইটা আমরা মরিচের লুকমা বানাইয়া গিল্লে খেয়ে ফেলতে পারি, কারণ আমাদের পারমাণবিক অস্ত্র লাগে না। মুসলমানদের সাথে আছে আল্লাহর ইমানি পাওয়ার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর, আল্লাহু আলো, আর হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলুন। হিন্দুস্তানের সাথে যদি একটা যুদ্ধ শুরু হয়ে যায়, ওই যুদ্ধে জীবন দেব, নতুবা গাজী হয়ে ফিরে আসব। জীবন দিলে আমরা শহীদি মর্যাদা পেয়ে যাব, আর গাজী হয়ে ফিরলে আমরা দুনিয়াতে জীবন্ত শহীদ হিসাবেই বেঁচে থাকবো। যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে এই কথা বলে গেলেন, কারণ হচ্ছে শেষ বেলায় এই মহা ফিতনা শুরু হয়ে যাবে। গজওয়াতুল হিন্দের ডাক কিন্তু আমরা এই ইসকনের মাধ্যম দিয়েই পেয়ে যাচ্ছি, কারণ স্বাধীন সোনার বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশে 92% মুসলমান। ওই দেশে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে এই ইসকনের উগ্রবাদীরা। কি আপনারা নতুন শুনলেন কথা? একটা স্বাধীন দেশ, মুসলমানদের দেশ, এই দেশে ইসকন মাথা চারা দিয়ে কিভাবে দাঁড়ায়? ইসকন তো বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গা হিসেবে। তারা মূলত নিউ ইয়র্কে 1966 সালে এই ইসকন প্রতিষ্ঠা হয়েছে। এখন সারা পৃথিবীতে ইসকনের মহা ক্যাম্পাস হচ্ছে ভারতের নদিয়াতে, আর বাংলাদেশে তাদের মূল পয়েন্ট হচ্ছে ঢাকার স্বামীবাগে। বরং এই জায়গাতে আজ থেকে মাত্র পিছনে কয়েক বছর আগে তারা তারাবির নামাজ চলাকালীন সময়ে তারাবির নামাজ বন্ধ করে দিয়ে আমার একজন মুসলমান ভাইকে শহীদ করে দিয়েছিল। ইতিহাস হয়তো আপনারা জানেন না। 92% মুসলমানদের দেশে ইসকনের মতো একটা উগ্রবাদী দল আজ থেকে 5 বছর আগে স্বামীবাগে মুসলমানকে তারাবির নামাজে হত্যা করলো। ওই সময় যারা ক্ষমতায় ছিল তারা কি করলো? যেহেতু তারা তার বিচার করতে পারে নাই, বরং তাদের কোলে পিঠে ইসকন লালিত পালিত হয়েছে। কথা বোঝেন? ভারতের মদদে তুষ্ট হয়ে তারা স্বপ্ন দেখেছিল 2041, কিন্তু নিজেও জানে না 2024-এর 5ই আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে পালাইতে হবে। কারণ মনে পড়ে যায় আল্লাহর ওলি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মরহুম মাগফুর আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি। আহারে, আল্লাহর ওলির প্রত্যেকটি কথা এখন বাস্তবতায় জাতির সামনে উপস্থাপন হচ্ছে, ঠিক না? কয় ছোট্ট বইরা গাছের গোড়া ধইলে লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কই গেছে? আবার কয় কুঠার এই অধিকার আমরা মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরে দেব না, তো দেব কারে? রাজাকার রে। এবার ছাত্র আন্দোলনের ছাত্ররা শুরু করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলছে কে? এরপরে পালাইছে কে? কথা বলছেন? কারণ দীর্ঘ 16 বছর কোরআনের কথা বলার জন্য পারমিশন নেওয়া লাগতো। নেতার এমপির আপন খালাতো ভাইয়ের দোস্তের শেলকের ছোট বিয়ের তাজের বন্ধু, তার নাম পোস্টারে না দিলে মাহফিল নাকি বন্ধ? এ জমিন কার? কথা বলছেন না যে জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলার জন্য কিসের পারমিশন দরকার মিয়া? যেই সরকার, যেই রাষ্ট্র, যাদের আমল থেকে আল্লাহর জমিনে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া হয়েছে, তাদের নাম ইয়াজিদের মতোই সে ইতিহাস রচনা হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আমি কথা বলতেছিলাম যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা আল্লাহর কাছে মান্নত করে। মান্নতটা কার কাছে করে? তা আপনাদের কিছু প্রয়োজন হইলে চাইবেন কার কাছে? আরেকটু জোরে বলেন না, কার কাছে? এইবার হান্না বিনতে ফাকুসাম প্রসব করলো একজন কন্যা সন্তান, যার নাম হলো মারিয়াম। জোরে বলেন না, নাম কি?
কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের মেয়ের নাম রাখি সেরি, জড়ি, সকিনা, রোজিনা। আপনি ইসলামিক নাম রাখেন, কারণ আপনার বাচ্চার বয়স 7 দিন যখন হবে আপনি বাচ্চার সুন্দর একটি নাম রাখবেন। আর নাম রাখার ব্যাপারে আপনি পরামর্শ করবেন উলামায়ে কেরামদের সাথে। কাদের সাথে? সবাই বলেন না কাদের সাথে? আলেমদের সাথে। এখন তো মোটামুটি আলেমদের সাথে আমাদের সম্পর্ক নাই, কারণ এখন আমাদের সম্পর্কটা হয়ে গেছে টিভি সিনেমার সাথে, ঠিক না? খবরদার, সম্পর্ক রাখতে হবে কার সাথে? আলমারউ মাআ মান আহাব্বা। এই দুনিয়াতে যাদের সাথে যার সম্পর্ক হবে তাদের সাথেই তাদের গন্তব্য হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের সম্পর্ক গঠন করা দরকার আলেমদের সাথে, ঠিক না? আলেমদের ব্যাপারে আল্লাহ চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন, আমি সেই কথার দিকে আসব। আল্লাহ কোরআনের মধ্যে দারুণ করে আলেমদের ব্যাপারে কথা বলেছেন। সেই কথায় যাওয়ার আগে আমি ধারাবাহিকতায় যেই কথা বলতেছিলাম সেই কথাগুলো শেষ করি, তারপর আলেমদের কথা বলবো। আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে? আমার প্রিয় ভাইয়েরা এবার খেয়াল করে দেখেন, হান্না বিনতে ফাকুস প্রসব করলো একটা কন্যা সন্তান, নাম হলো তার মারিয়াম। নাম কি? এইবার হান্না বিনতে ফাকুস ডাক দিয়ে বলল, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। আল্লাহু আকবার। সূরার নাম সূরা ইমরান 36 নম্বর আয়াত। আল্লাহকে ডেকে বলল, আল্লাহ তাআলা, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি, আর আমি নিয়ত করেছিলাম আমার সন্তানকে তোমার ঘর মসজিদের খাদেম বানাবো। আমাকে যেহেতু তুমি কন্যা সন্তান দিয়েছো, তাকে তো খাদেম বানানোর কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় চিন্তা করি, আহারে আমার তো একটা মেয়ে হয়েছে, তাকে দিয়ে দিনের খাদেম কেমনে বানাবো। না না না, আপনার ভুল চিন্তা। দিনের সবচাইতে বড় খাদেমা ছিল মহিয়সী নারী খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? অপরদিকে হযরতে ফাতেমা, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রহিমা। এমনি করে করে আমরা ইতিহাসে যতজনের নাম পাই, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি করে করে মহিলারাও দিনের জন্য জীবন উৎসর্গ করেছে। সুমাইয়ার কথা মনে হয়ে যায়। আর এখনো যখন হাজী সাহেবরা বাইতুল্লাহর চত্বরে যান, আপনারা যখন আয়েশা মসজিদে ইহরাম বাঁধার জন্য রওনা দেন, ওই আয়েশা মসজিদে যাবার পথে বাইতুল্লাহর চত্বরের বাম পাশেই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক মাকবারা। এই দিকে যখন তাকায় মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আহারে, সুমাইয়া ইসলামের জন্য জীবন দিয়েছে, তবু ঈমান দেয় নাই। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, হাই আসমান হি হাম, সো বড়কর চুকা হে তু ইন্তেহা হামারা। বিশ্ব দেখেছে বারে বারে, মুমিন কখনো হারে না। জীবন দিতে জানে ওরা, ঈমান দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ঈমান বিক্রি করতে চায় না মুসলমান, জীবন দিয়ে দিতে চায়। এবার আপনারা বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমাদের যদি জীবন দেওয়ার দরকার হয়, রক্ত দেওয়ার দরকার হয়, কারা কারা জীবন উৎসর্গ করে দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। এইবার খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাকুসাকে জানায়া দিলেন, হান্নারে চিন্তা করবে না। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাওয়াত, তুমি যে কন্যা সন্তান প্রসব করেছো, এইটা তোমার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানি। সুবহানাল্লাহ। তার মানে গর্ভের সন্তান কন্যা নাকি পুত্র, এটা কে বেশি ভালো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল, হান্নারে এইটা আমি বেশি ভালো জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মহিলাদেরকে দিয়েও দ্বীনের খেদমত নিতে পারি। সুবহানাল্লাহ। যেমন দ্বীনের খেদমত মহিলারা করে, আবার খন্নাস মার্কা কিছু মহিলারা দ্বীনের 12টাও বাজায়। কথা বলছেন না যে? একদিকে আপনারা যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাবেন, অপর দিকে আবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাকেও পাবেন। উমরাতুহু
হাম্মালাতাল হাতাব। কোন সূরা বলেন না, কোন সূরা? সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে আবু লাহাবের গোষ্ঠী শুদ্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। কারণ আবু লাহাব সর্বপ্রথম আমার নবীরে গালি দিয়েছে, স্বামী গালি দিয়েছে নবীকে, এই জন্য স্ত্রী উম্মে জামিলাও নবীরে গালি দিয়েছে, এই জন্য গোষ্ঠী সহতারে আমি ধ্বংস করলাম। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য উম্মে জামিলার মৃত্যুটা এমন অবস্থায় হয়েছিল, শেষ বেলায় তার কোনো বিশ্বস্ত সাথী ছিল না, বন্ধু ছিল না। সন্তানেরা দূরে ঠেলে ফেলে দিয়েছেন, আপনজনেরা তাদের খোঁজ খবরই নেয় না। শেষ বেলায় এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা সে কাঠ খড়ি কেটে কেটে তার খাবারের যোগান দেয়। তৎকালীন সময়ে খেজুরের রশি পাকায়া ওই কাঠ খড়িগুলো বেঁধে তারপরে কপালের মধ্যে এভাবে নিয়ে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে বিক্রি করত। দেখবেন এখনো যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, তায়েফে গিয়েছেন, দেখবেন বড় বড় গাছের কাঠারি দিয়ে তৎকালীন সময়ে ঘর নির্মাণ করা হতো। আজ থেকে প্রায় 2000 বছর আগের সেই কাঠগুলো এখনো তায়েফের জমিনে গেলে দেখা যায়। তায়েফের জমিনে গেলে মনে হয় আমার ছোট্ট সোনার বাংলাদেশ। সুবহানাল্লাহ, কি সবুজায়ন, চমৎকার দৃশ্যপট। তায়েফের সবজিগুলো এত বেশি টাটকা হয়, ফলগুলো এত বেশি রসালো হয়, এত বেশি সুস্বাদু এবং মিষ্টতা দিয়ে ভরা। তায়েফে গেলেই মনে হয় আমি আমার ছোট্ট সোনার বাংলাদেশে আছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য জীবনে একটাবার নিয়ত করে ফেলেন, আমি হয়তো সিঙ্গাপুর যাব, থাইল্যান্ড যাব, কিংবা কক্সেস বাজারে যাব, মালদ্বীপে ঘুরতে যাব। পৃথিবীর কোন জায়গাতে গিয়ে আপনি শান্তি পাবেন না। আপনার শান্তির একটা মোহনার জায়গা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীর দেশ মক্কা এবং মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা, আল্লাহ সবার ডাকে সাড়া দিও, নীরব থাইকো না, কৌশল করে লইয়া গো যাইও সোনার মদিনা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি আপনাদের কি মদিনায় যেতে মনে চায় না? তাহলে মুমিনের মতো করে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মক্কা মদিনায় যাননি তাদেরকে তো বলে বোঝানো যাবে না। আজকে একটা নিয়ত করেন, যায় আল্লাহ তাআলা, বলেন না, জীবনে একবারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা না দেখায়া আমাদেরকে মরণ দিও না। আয় আল্লাহ, তুমি আমার এই নিয়তকে কবুল করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারায়ে তাকবীর। পিছনের ভাইয়েরা আছেন না গেছেন? কথা কি শুনতেছেন? এইবার শোনেন, খুব দারুণ করে কথাগুলো আমার ভাইয়েরা শোনেন। উম্মে জামিলা শেষ বয়সে গিয়ে কাঠ খড়ি কেটে তা বিক্রি করে তার খাদ্যের যোগান দেওয়া লাগে। তার মানে যারা ইসলামের ক্ষতি করতে চায়, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে, তাদের শেষ সময়টা খুব বেশি ভালো যায় না, ঠিক কি না কন? এই উম্মে জামিলার উত্তরসূরি আমাদের এই খালাম্মার দোষটাও তো একই। একবার এই দেশে পলায় আবার আরেক দেশে দৌড়ায়, কোন দেশ গ্রহণ করতে চায় না। তার মানে সে কি নাগরিক অবস্থায় যায় নাকি রোহিঙ্গা অবস্থায় দৌড়ায়? তার মানে ইসলামের 12টা বাজাইয়া একবার এই দেশে দৌড়াইবা, আবার ওই দেশে দৌড়াইবা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার যেই দশা, মৃত্যুর সময় কাউকে যেমন কাছে পায় নাই, কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছে, 144 ধারা জারি করেছে, আলেম ওলামা অন্যায় ভাবে যারা হত্যা করেছে, তাদের অবস্থা আজ হোক কাল হোক বাংলার জমিন উম্মে জামিলার মতোই হবে, ঠিক কিনা কও? এই জন্য কবি খুব দারুণ করে বলেন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সহিতে হবে ঋণ। জুলুম করেছো, অন্যায় করেছো, মানুষ হত্যা করেছো, ঘর ছাড়া করেছো, গুম করেছো,
3000 ছাত্রকে হত্যা করেছো ক্ষমতায় টিকে থাকার জন্য, 5000 ছাত্রকে পঙ্গুত্ব করেছো, অসহায় করে দিয়েছো। এইটার বিচার যদি আমার ছোট্ট সোনার বাংলাদেশে হয়, একবার নয়, দুইবার নয়, 50,000 কোটি বার ফাঁসি হবে, ঠিক কি না কোন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে বললেন, দলিল লিখে নিয়ে যান। সূরার নাম সূরা নাহল 126 নম্বর আয়াত। এইটাকে হুজুরের বানানো কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কেউ যদি অন্যায়ভাবে তোমাকে একটা আঘাত করে, তাহলে তুমিও তাকে পাল্টা ওই আঘাতটাই করবা। তার মানে ক্ষমতায় টিকে থাকার জন্য 3000 ছাত্রকে হত্যা করেছে, তার মানে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরও 3000 বার ফাঁসি হবে। এইটাই আল্লাহর কোরআনের বিধান। সূরার নাম সূরা নাহল, আল্লাহ রাব্বুল আলামিন 126 নম্বর আয়াতে জানায় দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3000 ছাত্র হত্যা করার কারণে তার ফাঁসি হবে কতবার? 3000 বার। এইটাই আল্লাহর কোরআনের বিধান। কথা বোঝেন? এইবার আবার দারুণ করে কথা বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযিরিন। আল্লাহ সূরা দুখানের 29 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শোন, যখন কোন জালেমেরা দুনিয়ার থেকে মারা যায়, তখন তাদের জন্য কান্নার কোনো পরিবেশ তো দূরের কথা, কেউ মানুষের সামনে কান্নার মতো তেমন কোনো সুযোগ পায় না। তার মানে জালেমদের যখন বিদায় হয়, তখন তাদের এই বিদায় আফসোস করে কাঁদবে, এইরকম কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকে না, ঠিক না? না আসমান কান্দে, না জমিন কান্দে, দেখবেন সাথে বন্যাও গেছে, বিদায়ের কানে কারো চোখের মধ্যে পানি নেই, ঠিক না? নেতা কর্মীরাও তো কান্দে নাই। কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির, তাকে 52টি দেশ অফার করেছিল, আপনি বাংলাদেশে যাবেন না, ওরা আপনাকে বাঁচতে দেবে না, কিন্তু এক বাক্যে বলেছিল, আমি আমার কর্মী, আমার দল, আমার নেতা কর্মীকে রেখে নিজের আপন প্রাণটা বাঁচাইতে পারি না, জীবন দিয়ে দেবো, তবে নেতা কর্মীকে রেখে আমি আমার জীবনটা বাঁচাইবো না। তার নাম আল্লামা সাঈদী। আল্লাহু আকবার বলবেন না? এখন দেখা গেছে আপনি কোন নেতার পিছনে স্লোগান দিয়েছেন, দৌড়াইছেন, নেতার মতো ঠিকই পৌঁড়াইছে, কিন্তু নির্যাতন এখন আপনারা ভোগ করেন। জালেমদের মতো আপনারা এখন ক্ষমতায় আসার আগে আপনারাও যদি তাদের মতো কর্মকাণ্ড শুরু করে ফেলেন, অন্যায়ভাবে মানুষ হত্যা করেন, টেন্ডারবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরকে ছাত্র সমাজ জাতা পিটা করে বিদায় যেভাবে করেছে, আপনাদেরকে বিদায় করতে 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিকই না? কোন? তার মানে ছোট্ট সোনার বাংলাদেশে দল মত নির্বিশেষে আমরা একাকার হয়ে থাকতে চাই, ঠিকই না? কোন? যেই দেশে কোনো দুর্নীতি থাকবে না, ষোড়শী রূপসী একজন নারী সে রাস্তা দিয়ে রাতের অন্ধকারে চলবে, তার সতীত্বের দিকে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারবে না, সেইটা হবে কি আমাদের এই গতানুগতিক এই ধারা দিয়ে, নাকি আল্লাহর কোরআনের একটি সমাজ ব্যবস্থার মাধ্যমে? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আপনার সংসদ ভবন থেকে আপনার পরিবার চলবে আল্লাহর কোরআন দিয়ে, বলেন না কি দিয়ে? আপনারা কি সেই কোরআনের পক্ষে আছেন? আমি আমার প্রিয় ভাইরা একেবারে শেষ কথার দিকে চলে এসেছি। জালেমদের মরার পরে দুনিয়ার মানুষ কি বলবে সেই কথা আল্লাহ বলছেন। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 45 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ায় যখন জালেমদের মরণ হয়ে যাবে, জালেমরা যখন সমূলে নির্মূল হয়ে যাবে, ওই সময় খবরদার খবরদার তোমরা ইন্না লিল্লাহ পড়বা না, জালেমদের মরণের পরে বলবা আলহামদুলিল্লাহ। না হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? তার মানে যদি এই বাংলার জমিনে কোনো জালেম মারা যায়, আপনারা ইন্না লিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ পড়বেন? এইবার দেখেন, যেহেতু একটা হিফজ প্রতিষ্ঠান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজদের পিতা মাতার সম্মানের ব্যাপারে চমৎকার করে কথা বলেছেন। মান করাল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি
আলবাসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা তাজাম মিন নূর। এই দুনিয়াতে যারা হাফেজের মা হবে, আলেমের মা হবে কিংবা বাবা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মাথার উপরে নূরের তাজ পরাইয়া দেবে। বলেন মারহাবা। না হয় নাই জোরে বলেন না মারহাবা। এজন্য আপনারা কি চান কিয়ামতের ময়দানে মাথার মধ্যে নূরের তাজ পড়বেন? তাহলে সন্তানটাকে বানাইতে হবে কোরআনের হাফেজ। আর কোরআনে হাফেজ বানানোর নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এই হেফজ মাদ্রাসা। ঠিক না বে ঠিক? আরেকটা আসতে বলেন, মহিলারা শুনবেন। তাহলে আপনার সন্তানকে দেবেন কোথায়? হিফজখানায়। আগে কোরআনে হাফেজ বানান। কারণ আমরাও তো কোরআনের হিফজ শেষ করার পরে, আমি এখানে আমার অনেক উস্তাদেরা রয়েছেন। আমি রাজবাড়ী শ্রীপুর লজ্জাতুন্নেসা কামিল মাদ্রাসার ছাত্র, ঢাকাতে জুমা পড়াই। আল্লাহ অনেক ভালো জায়গাতে জুমার ব্যবস্থা করেছেন। তার মানে আমি যে মাদ্রাসায় পড়ালেখা করেছি, আল্লাহ তো এখন দেশ দেশের বাহির আল্লাহর কোরআনের কথা বলায়। তার মানে যারা মাদ্রাসায় পড়ে এরা না খাইয়া থাকে। এই ধ্যান ধারণার জায়গা থেকে বের হয়ে আসেন। আপনার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আপনার জানাজার ইমামতি করবে আর পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন সবাই? ঠোঁট মিলিয়ে পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোট্টবেলায় আমার মা আমার বাবা আমাকে যত স্নেহ আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, আজকে মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, তোমার রহমতের চাদরে আমার মা বাবাকে তার চাইতে পরম শান্তিতে রেখে দিও। বলেন আমিন। এইবার আমার ভাইয়েরা খুব দারুণ করে কথাগুলো বলেন। আমি তো হাফেজের পিতামাতার সম্মানের কথা বললাম, এইবার হাফেজদের সম্মানটা কি হবে, আলেমদের সম্মানটা কি হবে শুনতেছেন? আল্লাহর রাসূল বললেন, মান করাল কোরআন ফাস্তাজহারা, যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআনের উপরে আমল করবে, ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করবে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম মনে করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একজন হাফেজ একজন আলেম শুধু কি একাই জান্নাতে প্রবেশ করবে? না না না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তারা 5 জন আহলে বায়াতদের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছিল। এইবার বলেন, সন্তানকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? আরেকটু আস্তে করে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, হাফেজদের ব্যাপার, আলেমদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। সূরার নাম সূরা ফাতির 32 নম্বর আয়াত। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং মানুষদের, একটু চেয়ার দেন, 5 মিনিটে শেষ করছি। কেমন আছেন? এইবার খুব দারুণ করে কথাগুলো বলছেন। আমি আপনাদেরকে যদি 5 মিনিট কষ্ট দিই, খুব কষ্ট হয়ে যাচ্ছে? আমার প্রিয় ভাই, অনেক আগের থেকে আমার সাথে পরিচয়, তিনি কথা বলবেন, খুব দূরদর্শী আলেম, কিতাবের অনেক যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ কোরআনের জন্য ভাইয়ের কণ্ঠকে আরো বলিষ্ঠ করে দেন, পড়েন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আলেমরা তো এরকম হয়, খুব বিনয়ী হয়। দেখেন মাহফিলের একেবারে প্রধান আকর্ষণ, এই ব্যক্তি আসার পর আমার মতো ছোট্ট উবাই দোয়াজ করে, আর আলেমরা নিচেই বৈশা পড়ে। তার মানে দেখেন আলেমরা আল্লাহর কোরআনকে কতটা সম্মান করে। আল্লাহু আকবার। সেই কথাই আমি বলতেছিলাম, এই জন্য 5 মিনিট চেয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে মাত্র। সূরার নাম সূরা ফাতির 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং মানুষদের মধ্য থেকে তাদেরকে ইউনিক করেছেন, ইস্তিফা করেছেন, লাইক করেছেন, চুজ করেছেন, আর তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ইলম দিয়ে আলেম বানায়া দিয়েছেন। ইস্তিফা কাকে বলে? ছেলেকে বিয়ে দেবেন, একটা নাকফুল কিনতে হবে, বউকে সাথে নিয়ে গেছেন নাকফুল কিনতে, দোকানে যাওয়ার পরে শত শত নাকফুলের টেরের মধ্য থেকে পছন্দ করছেন কয়টা? একটা। ঠিক কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইস্তিফা করেন, এই আমার হাবিবুর রহমান ভাইয়ের মতো তাদেরকে কোরআনের আলেম
আলেম বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইস্তফা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সূরার নাম সূরা ফাতির 32 নম্বর আয়াত ধারণ করে লিখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর আমার বান্দা বান্দীদের মধ্য থেকে আলেমদেরকে ইস্তফা করে তাদেরকে কোরআনের জ্ঞান দিয়ে ধন্য করেছি। আলেমদের ব্যাপারে আল্লাহর নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। তোমরা আলেম হও, নতুবা আলেমের বিশ্বস্ত সহযোগী হয়ে যাও, নতুবা আলেমের কথা বলো, নতুবা আলেমের কথা শোনো। আর এই চারটা যদি তোমরা পালন করতে না পারো, পঞ্চম নম্বরে গেলেই তোমাদের ধ্বংস অনিবার্য। এই জন্য আমার পরেই আমার ভাই কথা বলবেন, আও মুস্তামিয়া, তার কথা শোনাটাই আল্লাহ রসুলের হাদিসের উপরে আমল, ঠিক কিনা কন? ভাই কথা বলবেন, এরপরে প্রধান মেহমান কথা বলবেন, তাদের কথা না শুনলে কি চলে যাবেন? তার মানে এই যে আপনি আলেমদের কথা শুনলেন আর আলেমদের কথা শোনার কারণে আপনি রসুলের উম্মত হয়ে গেলেন, তার মানে হচ্ছে আপনি আল্লাহর রসুলের কথাকে মূল্যায়ন করলেন, ঠিক কিনা কন? আল্লাহর হাবিব বললেন লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মত নাম মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না, ওয়ায়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ায়ারিফলি আলিমিনা হাক্ক, আর যারা আলেমদেরকে সম্মান করে না, তাজিম করে না, আল্লাহর রাসূল বলেছেন তারা আমার উম্মতি না। তারা কি রাসূলের উম্মত না? এইজন্য আলেমদেরকে তাজিম করা, আলেমদেরকে সম্মান করা, এই কথা আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। আজ থেকে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে আমরা আলেমদেরকে সম্মান করতে চাই। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। হাত নামান আমার প্রিয় ভাইয়েরা। শেষ কথা আলেমদের মর্যাদার ব্যাপারে আমি আর 3টা আয়াত দিয়ে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরার নাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ জানায়া দিলেন আলেমদের ইজ্জতকে আমি আল্লাহ সমুন্নত করেছি। আল্লাহ কোথায় বলেন না? আল্লাহ কোথায়? আরশে আজিমে, আর রহমানি আলাল আরশিস তাওয়া। আল্লাহ তো আরশে আজিমে, তার মানে আল্লাহ যেখানে থাকে আল্লাহ কারো সম্মানকে বুলন্দ করলে ঠিক সেই জায়গাতে নিয়ে যায়। ইয়ারফাইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মানকে তার আরশে আজিম পর্যন্ত বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এইবার আসুন প্রিয় ভাইয়েরা, শেষ কথা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার একটি যোগ্যতা পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ইয়াশফাহু ইয়াউমাল কিয়ামাতে ফির রাসূল ফি শুহাদা ফিল উলামা। নবীরা সুপারিশ করবে, শহীদেরা সুপারিশ করবে, আর আলেমরা সুপারিশ করবে। কিয়ামতে আলেমদের সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে দুনিয়াতে সেই আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? আলেমদের বিরোধিতা করার কোনো সুযোগ আছে? আলেমদের থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য শেষ বেলায় আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি নিয়ে আপনাদেরকে যদি আর একটু কষ্ট দেই, আপনারা কি খুব কষ্ট পেয়ে যাবেন? তাহলে আলেম ওলামা যেখানে না হইল না, একটু মোমেনের মতো করে বলেন, আলেম ওলামা যেখানে আলেম নাই যেই দলে, যেই দলে আলেম বেশি, যাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, দল মত নির্বিশেষে সেই দলকে অনুসরণ করা সময়ের দাবি এখন ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? আমরা সাপোর্ট করব সেই দলকে, যেই দলের সাথে থাকলে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে। সেই দলের সাথে থাকতে আপনারা রাজি আছেন? সেই দলের দাওয়াত দিয়ে আপনাদের কাছে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।